তৃণমূলের প্রধান উপপ্রধান পদত্যাগ করার পর বুধবার মালদার বামনকোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন জানালেন তৃণমূলের 6 জন পঞ্চায়েত সদস্য। এদিন এই বোর্ড গঠন পর্বকে ঘিরে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অফিসে জোরদার নিরাপত্তার ছবি নজরে আসে। বিশাল পুলিশ বাহিনীর কড়া নজরদারি চোখে পড়ে। নিরাপত্তার ঘেরাটোপে টান টান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় বোর্ড গঠন পর্ব। তৃণমূলের 6 জন সদস্যের সমর্থনে বিজেপির 10 জন সদস্য মিলে বোর্ড গঠন করেন বলে খবর। প্রধান হন বিজেপির সোনালী সোরেন এবং উপপ্রধান হন বিজেপির রাখি বিশ্বাস। উল্লেখ্য, বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে 30টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল, কিন্তু রাজ্যে পালা বদলের পর পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধান পদত্যাগ করেন। তাই বুধবার প্রশাসনিক নির্দেশে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় নতুন প্রধান উপপ্রধান গঠন পর্ব। সেখানেই তৃণমূলের 6 জন সদস্যের সমর্থন নিয়ে বিজেপি বোর্ড গঠন করে বলে খবর। বোর্ড গঠনের পর বিজেপি নেতাকর্মীরা মিলে নতুন প্রধান উপপ্রধানকে নিয়ে পাকুয়াহাট এলাকার রাজপথে মিছিল করেন। বোর্ড গঠনের আনন্দ উল্লাসে মাতোয়ারা হন। আমাদের বিজেপির 10 জন মেম্বার ছিল, সেই 10 জন মেম্বার নিয়েই আমরা প্রধান গঠন করি। তৃণমূলের কোনো সমর্থক রয়েছে? না, তৃণমূলের সমর্থক একাই। কতজন সদস্য এই আমরা টোটাল 30 জন। 30 জন। কতজন? আমরা 10 জন। 10 জন মিলে হলো। তাহলে এখন বর্তমানে বিজেপি দখলে আসলো। মালদার শামসি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আগের প্রধানকে অপসারণ করে নতুন প্রধান গঠন করল তৃণমূল। নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের টুম্পা সরকার। বুধবার প্রধান নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত দপ্তরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। 29 আসন বিশিষ্ট শামসি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের 17 জন এবং কংগ্রেসের 1 জন সদস্যের সমর্থনে মোট 18টি ভোট পেয়ে প্রধান নির্বাচিত হন টুম্পা সরকার। উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 19টি, কংগ্রেস 6টি, বিজেপি 3টি এবং নির্দল প্রার্থী 1টি আসনে জয়ী হয়েছিলেন। তৃণমূলের মনীষা দাস প্রধান নির্বাচিত হলেও তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। গত 20 জুলাই অনুষ্ঠিত তলবি সভায় উপস্থিত 15 জন সদস্য মিলে তাকে অপসারণের পক্ষে ভোট দেন। এরপর বুধবার নতুন প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। নতুন প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের টুম্পা সরকার। তিনি বলেন, শামসি গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানই তার একমাত্র লক্ষ্য। আমাদের বক্তব্য একটাই পরিষ্কার যে আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের রায়ে পঞ্চায়েতে ক্ষমতায় এসেছিলাম। আমাদের গত যে 3 বছর যে প্রধান ছিল তাকে আমরা আমাদের যারা দলগতভাবে যে মেম্বারগুলো ছিল সদস্যরা তাদের কথা মতো তিনি কাজ করতেন না। তিনি একতন্ত্রভাবে তিনি নিজের মন মতো কাজ করতেন। তাই আজকে আমাদের শামসি অঞ্চলের সদস্যরা একত্রিতভাবে তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে ক্ষমতাচ্যুত করে আজকে নতুন প্রধান হিসাবে আমরা টুম্পা সরকারকে নির্বাচিত করলাম। আমাদের মেম্বার হচ্ছে টোটাল 29 জন, তার মধ্যে আজকে আমরা 18 জন হাজির থেকে আজকে নতুন প্রধান নির্বাচিত করলাম। কোন কোন দলকে নিয়ে এই প্রধান গঠন? এখানে টোটাল আমরা টিএমসি ছিলাম। ভালো লাগছে। আর বলছি, আগামী দিন কি আপনার মানুষের কাজের জন্য দেবেন? হ্যাঁ।